নমস্কার বন্ধুরা, আমি বিথিকা চলে এসেছি রান্নাঘরের একটি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, এই সবজিগুলো দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন। এগুলো হলো কুঁদরি, কেউ বলে কুন্দ্রি, আমরা এটাকে কুঁদরি বলে থাকি। আজকে আমি এই কুঁদরির একটি রেসিপি বানাবো। এই কুঁদরিগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কুঁদরির মাঝখান থেকে আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। এরপর একটি টুকরো থেকে আমি আরও দুটো টুকরো করে নিয়েছি। মোট কথা একটি কুঁদরি থেকে আমি 4টি টুকরো করে নিয়েছি। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। ওই কড়াই গরম হওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা তিল। তিলটাকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তিলটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার এই তিলটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি পাউডারের মতো না, একটু দানা দানা থাকবে সেরকম মতো করেই আমি এটি গুঁড়ো করে নিয়েছি। ওই কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরের পরে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর সুগন্ধ বেরোলে পরে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কুঁদরিগুলো। বন্ধুরা, এই যে কড়াইয়ের মধ্যে আপনারা কিছুটা লাল লাল অংশের কুঁদরি দেখতে পাচ্ছেন, এগুলো একটু পাকা পাকা ভাব হয়ে এসেছিল, তার জন্য এরকম লালচে লালচে দেখতে লাগে। এরপর দিয়ে দিলাম আমি ওর মধ্যে হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে এটি রান্না করতে থাকবো। 2 মিনিট মতো রান্না হওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেবো লম্বা লম্বা করে কেটে রাখা কিছুটা আলু। বন্ধুরা, এই কুঁদরি আমাদের শরীরের অনেক উপকার করে থাকে। কুঁদরির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, ওজন কমাতে সাহায্য করে, প্রেশার নিয়ন্ত্রণে রাখে, হজমে সাহায্য করে। এটি পেটের জন্য খুবই ভালো। আর এই কুঁদরির মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই বাজারে এই সবজিটি একটু কম দামে পাওয়া গেলেও উপকারের কথা মনে রেখে এটি আমাদের প্রতিদিনই খাওয়া প্রয়োজন। বন্ধুরা, আপনারা দেখতেই পেয়েছেন আমি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। যখন খুব ভালোভাবে আলু আর কুঁদরি সুসিদ্ধ হয়ে যাবে, এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা তিলের গুঁড়ো। সেই তিলের গুঁড়োগুলো আমি এই সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও 1.5 মিনিট মতো আমি এটি রান্না করে নিচ্ছি। এবার এটি সম্পূর্ণভাবে হয়ে গেছে। এখন এটি নামিয়ে পরিবেশন করব। রুটি পরোটার সাথে এটি আপনারা পরিবেশন করতে পারবেন, তবে গরম ভাতের সাথে এটি খেতে আমার বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ট্রাই করে কেমন হলো তা কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকে এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আপনারা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখলে আমার চ্যানেলটি ফলো করে নেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।